সকাল বন্ধুরা, গুড মর্নিং। বৃষ্টির দিনের একটা নতুন সকালে শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। খুব সুন্দর একটা পরিবেশ। কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সকাল থেকে একটু একটু ছিল, সারা রাত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এখন সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখন একটু বেশি পরিমাণে বৃষ্টি হলো। তো সকাল 7টায় উঠলাম, মেয়ের আজকে স্কুল নেই, শনিবার। এখন বাজে সকাল 7টা। উঠে সবেমাত্র উঠেছি, উঠে শুধুমাত্র একটু ফ্রেশ হয়েছি, হয়ে চা খেলাম, ব্যাস। এখন সকাল থেকে রান্না বান্না কী করব না করব, বড়মশাই স্কুল যাবে বললো, বাসে করে যাবে। তো চলো সকালবেলা কিছু রান্না করে দিই, খেয়ে দিয়ে যাবে। আর সারাদিনে কী করি না করি অবশ্যই শেয়ার করব এই বৃষ্টি মুখর দিনে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। সকালবেলায় বৃষ্টির দিন, আবহাওয়া খুব সুন্দর, গরম দিচ্ছিল। প্রথমে কচুরলতিটা ঝোলের মধ্যে দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। এখন ফোড়নে দেবো। ফোড়নে দিয়েছি রাঁধুনি, একটুখানি জিরে আর রসুন পেঁয়াজ। এভাবেই আজকে রান্না করবো। তো ওইদিকে কচুরলতিটা নামিয়ে দিয়েছি। আর এদিকে তোমার পটল রয়েছে কয়েকটা, নষ্ট হয়ে যাচ্ছে পটল, বেশ কয়েকদিন যাবত পটলগুলো ফ্রিজে রয়েছে। তো ভাবলাম আজকে 4-5টা পটল রয়েছে, তো সর্ষে পটল করে দিই। এদিকে ফোড়নে দিয়েছি গোটা জিরে, তারপরে একটুখানি পেঁয়াজ রসুন বেটে দিয়েছি, তারপরে একটুখানি সর্ষে। তো পটলগুলো আগে ভেজে তুলে রেখেছিলাম, তার আগে কয়থা ভেজে রেখেছিলাম। কয়থা না চিচিঙ্গা বলো তোমরা, যেটাই বলো সেটাই সই। আর এই যে এখন সর্ষেটা হয়ে গেল, নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে একদম সোজা মাছ ভাজা চলে এসেছি। এটা বাঁশপাতা মাছ না কি মাছ বলে, এটা দিয়ে চচ্চড়ি করব। আলু মূলো কেটে রেখেছি, তারপরে ওই বেগুন বটবটি। এদিকে সকালে চা খেয়ে বেসিনে বাসনপত্র রয়েই গেছে, ওগুলো ধোয়ার পালা। এদিকে মেয়ের খিদে পেয়ে গেছে, ও বলছে আমি কচুরলতি দিয়ে খেয়ে নেবো। আর এদিকেও কয়টাটা ভেজে রেখেছি দেখো। আর ওদিকে সর্ষে পটলটা হয়ে গেছে। আর ওয়েদারটাও বেশ ভালো, খারাপ না। মেয়ে ওইদিকে ভাত খাচ্ছে। আর এদিকে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, মূলো আর আলু দিয়ে দিয়েছি। তারপরে এই সবজিটা দিয়ে দিলাম। মূলো আলু দেওয়ার পরে সবজিটা দিলে না কালারটা একদম বেশ সবুজ থাকে, দেখতেও সুন্দর হয়। আর রান্নাটা করলেও বেশ দেখতেও ভালো লাগে। এদিকে আমি এদিকে বাসনপত্রগুলো সব মেজে নিলাম। মেজে নিয়ে তারপরে এখন ভালো করে আগে চচ্চড়িটা ভাজবো। ভাজার পরে ভালো করে কষিয়ে এখানে আদা আর জিরে, ব্যাস চচ্চড়িটাতে এটাই দিব। আমার একটা পছন্দের খাবার বলতে পারো চচ্চড়িটা। মাছের চচ্চড়ি বেশ পছন্দ করি। এদিকে বাঁশপাতা মাছটা ভেজে রেখেছি, তো এটা ফ্রিজে ছিল কালকের মাছটা। তো এটা দিয়ে চচ্চড়ি হচ্ছে বেশ। আর আমি চচ্চড়িটা বেশ পছন্দ করি খেতে, এটা একটা আমার পছন্দের খাবার বলতে পারো। তো এটাই আজকে রান্না বান্না হয়ে গেল। আজকে রান্না এই যে সুন্দর একটা লুক দিয়েছে চচ্চড়িটার, দেখতেও ভালো লাগছে। আর এদিকে দেখো রান্না বান্না তো হয়েই গেছে। তারপরে দেখি যে বিছানাটা তো তোলা হয়নি, তো বিছানাটা তুলে নিচ্ছি। কেননা আজকে সব কাজ করে তারপরে আজকে স্নান করব ভাবছি। তো চলো, এদিকে ঘর মোছাও বাকি রয়েছে। তো ভাবলাম যে বিছানাটা আগে তুলে নিই ভালো করে। বাসি বিছানা এদিকে আমি আসিও নি, আর আমার খেয়ালও নেই। ঘুম থেকে উঠে গেছি, পরে বরমশাই উঠেছে, মেয়ে উঠেছে, তারপরে আমার আর মনে নেই।
তো ভালো করে বিছানাটা গুছিয়ে নেব। আর আমরা তো প্রতিদিন মশারি টাঙিয়ে ঘুমাই, তোমরা কি মশারি টাঙিয়ে কে কে ঘুমাও অবশ্যই কমেন্ট করে বলো। এখন হচ্ছে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। আর বিছানা ঝাঁটাটা খুঁজে পাচ্ছি না, কোথায় গেছে, ওটা হচ্ছে খুঁজতে হবে। তো চলো, একটা কিনতেও হবে ভাবছি। তো ঘরগুলো মোছা শুরু করে দিয়েছি, স্নান করব। সিঁড়িটা ভালো করে মুছে আসলাম। ওই পাশে বড়মশাই বাইক নিয়ে যায়নি, বাইকটা রয়েছে। তো চলো, এখানে আমার স্কুটিটা রয়েছে। তো চলো ঘরগুলো মুছে তারপরে হচ্ছে স্নানে যাব। স্নান করে তারপর তোমাদের সামনে আসবো। তো চলো স্নান করে তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, ছাদ থেকে পেয়ারা, তারপর হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ, ঘাস উঠাতে উঠে গেল। তো ভাবলাম গাছটা হচ্ছে লাগিয়ে দেবো বাইরে শক্ত। আর এদিকে দেখো জানলার পাশ দিয়ে পুর্তুলিকা লাগিয়েছি, সুন্দর ফুল ফুটেছে। এই গাছটা লাগাবো। আর হচ্ছে গাছ থেকে পেয়ারা নিয়ে আসলাম। এখন হচ্ছে সিজন পেয়ারা, সব গাছে গাছে এখন পেয়ারা পেকে থাকবে। তো এতটা নয়নতারা ফুল, তো চলো পুজো দিই, পুজো দিয়ে গাছটা লাগিয়ে দেবো। তো দেখো সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি, একদম গাছের পেয়ারা দিয়ে ভোগ লাগিয়েছি। তারপরে হচ্ছে গাছের ছাদের ফুল দিয়ে পুজো দিয়েছি। আর হচ্ছে এদিকে দেখো দুজনকে, অপরূপ সৌন্দর্য চেহারা, খুব সুন্দর দেখতে ইচ্ছা করে, মনটা ভরে যায়। তো এদিকে পুজো পার্বণ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে একদম চলে গেছিলাম খেয়ে দিয়ে ঘুমোতে। আর ঘুম ধরেনি, একটুখানি শুয়ে এদিক ওদিক করার পরে তারপরে চলে এসেছি। একদম জামা কাপড়গুলো মেঘ করেছে বাইরে, ওই জন্য জামা কাপড়গুলো নিয়ে আসলাম। বেশ কয়েকগুলো জামা কাপড় কালকেও ধোয়া আছে, আজকেও ধোয়া আছে, ওগুলো সব ভালো মতো শুকায়নি। ওই জন্য হচ্ছে এখন তোমার সব জামা কাপড় যেগুলো শুকায়নি সেগুলো বাইরে মেলে দিলাম। আর যেগুলো শুকিয়েছে সেগুলো আলনাটা পরিষ্কার করে নিচ্ছি। আর মেয়ে আর হচ্ছে বড়মশাই তো খেলা দেখতে গেছে, ওরা নেই। ওই জন্য এখন ভালো করে ঘর দোরগুলো গুছিয়ে ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে নেব। কেননা ওরা থাকলে একটু গোছাতে অসুবিধাই হয়, বিছানার মধ্যে সারাদিন বিছানায় ডলাডলি করবে, টিভি দেখবে। তো এই যে ঝাঁটাটা পেয়েছি খুঁজে পাচ্ছিলাম না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সব কিছু করলাম। দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে থেকে উঠে মেয়েকে একটু পড়ালাম, হোম টাস্কগুলো কমপ্লিট করানোর পরে তারপরে হচ্ছে বড়মশাই স্কুল থেকে আসলো, ভাত খেতে দিলাম। ওরা খেয়ে দিয়ে আজকে কোথায় খেলা আছে, খেলা দেখতে গেল। আর আমি আজকে ফিসফিস করে সারাদিন বৃষ্টি পড়েছে, ওই জন্য জামা কাপড়গুলো হচ্ছে ভেজায় রয়েছে। তো ঘর দিয়ে একটুখানি মেলে দিলাম, দিয়ে এখন যাব ছাদে, একটুখানি কাজ রয়েছে। চলো সঙ্গে ছাদে। সবজির খোসাগুলো নিয়ে যাব ছাদে। কোনো কিছুই ফেলে দেওয়ার নয়, এগুলো হচ্ছে গাছের গোড়ায় দিলে সার হয়, জৈব সার। তো প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিই, প্রায়ই দিয়ে থাকি। তো আজকেও দেব। আর গাছগুলো সুন্দর, এখানে হচ্ছে ধনে গাছ, ধনে পাতা আনছিল কিনে বাজার থেকে, ওটার গোড়া লাগিয়ে দিয়েছি। তো জল জমে আছে,
জলটা পরিষ্কার করলাম, হলে হতেও পারে। আর এদিকে দেখো খুব সুন্দর একটা ডাঁটা গাছ হয়েছে কয়েকটা, আর টমেটো গাছ হয়েছে। সবজির খোসা ফেলে দিয়েছি এখানটায়। খুব সুন্দর হয়েছে ডাঁটা গাছটা, একটুখানি বড় হবে মনে হয়। আর কয়েকটা বীজ থাকলে ফেলে দিতাম, খুব সুন্দর লাগছে। তো তেমন কিছু বীজ নেই আমার কাছে, বীজ থাকলে ভালো হতো, তো নেই। তো কি করা যাবে, চলো বেগুন গাছটা একটু কাটিং করব, কাটিং করে লাগিয়ে দেবো। টবটা তো ছোট, তাই জন্যে হচ্ছে তোমার গাছটা গ্রোথ হয়নি। ওই জন্য ভাবলাম যে এই টব থেকে বড় একটা টবে লাগাবো, তাহলে গাছটা গ্রোথ হবে। আর বেগুনের জাতটা খুব ভালো, 12 মাসই বেগুন ধরে। তো ভাবলাম কি এই যে এই টিনের যে জাতটা রয়েছে এর মধ্যে কোনো ফুল গাছ নেই, একটা ফুল গাছ ছিল মরে গেছে, সেটাতে লাগিয়ে দিলাম। আর দেখো এই যে করলা গাছটা এদিক ওদিক বেয়ে বেড়াচ্ছে, ভাবলাম এর একটু ব্যবস্থা করা যাক। তো একে হচ্ছে একটা লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে দিলাম। তো চলো এদিকে হচ্ছে হয়েই গেল আমার সব কিছু করা। এখন নিচে যাব, ওয়েদারটা খুব সুন্দর। যখন ওয়েদার ভালো থাকে তখন ছাদে এসে কাজ করতে পারি, যখন হচ্ছে রোদ্দুর পড়ে ছাদে তখন আর আসতে পারি না। তো চলো যতদূর পারবো ছাদটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করব। এখন একদম ভেজা। আর এদিকে দেখো বেগুন ধরেছে, এদিকে একটা ওইদিকে একটা আর ওদিকে দুটো, 4টে বেগুন ধরেছে। এই গাছটা খুব সুন্দর 12 মাসি। তো ভাবলাম এই গাছটার বেগুনটা এবার ধরে যাবে, তারপরে হচ্ছে গাছগুলোর পাতা সব কেটে দিয়ে বেগুনটাকে কাটিং করে দেব। তার মানে সামনের বছর আবার বেগুন ধরতে পারবে সুন্দর। তো চলো এদিকে হচ্ছে ছাদের টুকটাক কাজকর্ম হয়ে গেল। আর গাছের এই যে এই ডালটা দেখতে পাচ্ছ, এই গাছের ডালটা না ছায়া হয়ে থাকে, ভাবলাম এই বড় ডালটা কেটে দিলে ভালো হবে। তো সময় করে এই গাছের ডালটা কেটে দিতে হবে, বর্ষাকালটা যাক তারপরে। তো চলো কিছু কাজ করলাম ছাদে, কাজ করে এখন নিচে যাব, সন্ধ্যা লেগে গেছে। তারপরে সন্ধ্যা প্রদীপ লাগাবো। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। নিচে যাচ্ছি গাছের এদিকে ডিমের ঝোল হচ্ছে, শর্টকাটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ডিমের ঝোল। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর ভাত হয়ে গেছে। তো চলো এটাই হবে রাতের খাওয়া দাওয়া, বেশি কিছু করবো না। একটুখানি চচ্চড়ি রয়েছে দুপুরে, ওটা হবে, আর ডিমের ঝোল হবে, ওটা হয়ে যাবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করলাম, মুখটা একটু ধুলাম ফেস ওয়াশ দিয়ে। শোয়ার আগে প্রতিদিন আমি মুখটা ধুই, স্কিন কেয়ারে এটুকুই হয়, আর কিচ্ছু হয় না। তো চলো বাসনপত্র মেজে রাখলাম, কমপ্লিট সব কিছু। এখন শুতে যাবো, ওরা ওই ঘরে শুতে গেছে, আমরাও শুয়ে পড়বো। আবারও দেখা হবে নতুন আরও একটা ব্লগের সঙ্গে। ঘুম পাচ্ছে খুব, ভালো থেকো, সুস্থ থেকো, আর মর্নিংয়ে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট।